আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। টানা 5 দিন দাবানলে চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। 6টির মধ্যে একটি দিক পরিবর্তন করায় আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে ফায়ার সার্ভিস। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। ছেলে, পুত্রবধূ ও নাতনিদের পেয়ে বেগম জিয়া উচ্ছ্বসিত, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। এবং সিলেট পর্বে একদিন বিরতির পর আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। টানা 6 জয়ে শীর্ষে রংপুর রাইডার্স আর তদানীতে ঢাকা ক্যাপিটালস। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। টানা 5 দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও 6টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি গতকাল শনিবার দিক পরিবর্তন করেছে। এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। লস অ্যাঞ্জেলেসের পুনর্বাসন ও সহায়তার জন্য শতভাগ অর্থায়ন করবে মার্কিন সরকার। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল 5 দিনও নিয়ন্ত্রণে আসেনি। পুড়ে গেছে কিলোমিটার পর কিলোমিটার এলাকা। ধ্বংস হয়েছে প্রায় 10,000 স্থাপনা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলে এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। মার্কিন সংস্থা AQI এর প্রাথমিক হিসাবে দাবানলে $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে। শহরের পশ্চিমে জ্বলতে থাকা প্যালিসেড নামের দাবানলটি নতুন দিকে অগ্রসর হচ্ছে। ক্যালিফোর্নিয়ার আগুন নিভাতে এগিয়ে এসেছে প্রতিবেশী 7টি অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিস কর্মকর্তা এরিক স্টোক স্থানীয় টেলিভিশন চ্যানেলে বলছেন, প্যালিসেড দাবানলটি পূর্বের অংশে আগুন উল্লেখযোগ্য হারে বেড়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির পুলিশ কর্মকর্তা রবার্ট লুনা বলছেন, আগুন থেকে বাঁচতে 1,53,000 মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরও 1,66,800 জনকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। জারি করা হয়েছে কারফিউ। তবে দাবানলের পর আবার লস অ্যাঞ্জেলেস পুনর্গঠনের আশ্বাস দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, আগামী 6 মাস লস অ্যাঞ্জেলেসের পুনর্বাসন ও সহায়তার জন্য শতভাগ অর্থায়ন করবে মার্কিন সরকার। মনিরুল হাসান, চ্যানেল আই। যুক্তরাজ্যের দি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। দীর্ঘদিন পর ছেলে, পুত্রবধূ ও নাতনিদের কাছে পেয়ে বেশ প্রফুল্ল রয়েছেন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। আজ 4র্থ দিনে তার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা চলছে এখানকার স্থানীয় চিকিৎসক ও দেশের চিকিৎসকদের সমন্বয়ে। 4র্থ দিনে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডক্টর AZM জাহিদ হোসেন এক প্রেস ব্রিফিং এ বলেন, ওনাদের নিজস্ব যে গাইডলাইন, নিজস্ব যে প্রোটোকল লন্ডন ক্লিনিকের, সে অনুযায়ী ওনার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি 8 তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো দেখা যাবে যে শারীরিক অবস্থা সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে কিছু কথা বলার সময় আসবে। বাংলাদেশের অবস্থানকালে বেগম জিয়ার শারীরিক অবস্থা যেমনটা ছিল, 4র্থ দিনে অনেকটাই সুস্থ আছেন তিনি। পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে পারছেন বলে এভাবে দি ক্লিনিকে চিকিৎসা চলতে থাকলে আশা করা যায় আর যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হবে না তার। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি 200 আসন পেলেও এককভাবে সরকার গঠন করবে না। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। রাজধানীর বনানীতে অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশন আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনে বিএনপি সবাইকে নিয়ে রেইনবো নেশন প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে, শিক্ষা, স্বাস্থ্য সহ উন্নয়নের সুবিধা পাবে সবাই। যদিও আমরা মেজরিটিও পাই, আমরা যদি 300 সিটের মধ্যে 200 সিটও পাই, আমরা কিন্তু একা সরকার গঠন করব না, আমরা একটা জাতীয় ঐক্যের সরকার করব। এই 31 দফা সংস্কার আমরা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করব। ভেরি ইম্পর্টেন্ট। So the commitment after commitment after commitment. So there are so many commitments. এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। শীত জেঁকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। শীতল বাতাস আর কুয়াশায় বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ড। বিরূপ আবহাওয়ায় পঞ্চগড়ের জনজীবনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন এ রহমান মুকুল। মুকুল, শীত মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে কেমন প্রভাব ফেলছে এবং তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? মৃত্তিকা, আপনি যেমনটা বলছিলেন যে পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই জেলাটি এমন এক জায়গায় অবস্থিত যেখানে হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জেলা। প্রতি বছরেই এই জেলায় আগাম শীত নামে এবং সবচেয়ে দেরিতে এই শীত চলে যায়, যে কারণে পঞ্চগড়ের মানুষ একটা দীর্ঘ সময় এই শীতের কবলে পড়ে এবং কনকনে এই ঠান্ডা বাতাসেই কাহিল হয়ে যায়। আজকে যদিও তাপমাত্রার পারদ একটু বেড়েছে, গত দুদিন তাপমাত্রা ছিল 7 থেকে 8-এর ঘরে। আজকে 10 পয়েন্ট, সকাল 6টায় 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া পর্যবেক্ষণাগার থেকে। এই পঞ্চগড়ে যে শীতে মানুষ কাহিল হয়ে যায়, এখনও তার প্রমাণ যে এখনও মানুষজন যে রাস্তা দিয়ে যাচ্ছে তারা গরম কাপড় পরেই যাচ্ছে এবং এই জেলাটি প্রতি বছরেই এরকম শীত থাকে। মৃত্তিকা, এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। শুরু হয়েছে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার কান্ট্রি ফোকাস হিসেবে রয়েছে চীন। 9 দিনের উৎসবে প্রদর্শন করা হবে বাংলাদেশ সহ 75টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের 220টি চলচ্চিত্র। বাংলাদেশের ছবি দেখানো হবে 44টি। এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। বিস্তারিত জানাচ্ছেন সুলতানা হিমু। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানকে সামনে রেখে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025। রেইনবো চলচ্চিত্র সংসদের এই আয়োজনে 9টি বিভাগে প্রদর্শন করা হবে বাংলাদেশ সহ 75টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের 220টি চলচ্চিত্র। জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এই গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে আমরা আরও কিভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা সমৃদ্ধ করতে পারি, সেই জায়গা থেকে আমরা সরকারের জায়গা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। ঢাকাকে আমরা একটি বহু সংস্কৃতি এবং বহু ভাষাভিত্তিক একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে পারবো। আয়োজকরা জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী। এবারের উৎসবের কান্ট্রি ফোকাস চীন। মাস্টার ক্লাসে কথা বলবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক জাং ইউদি। We need a permanent place for the film festival where we can have a film festival and some policies about the film festivals and others. I also express my gratitude to all the organizers, filmmakers and the enthusiastic audience who have worked tirelessly to make this event a reality. উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি মুনম্যান।
就左手敲3下子。 বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে উদ্বোধন করা হয় চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী। 9 দিনের এই উৎসব শেষ হবে 19 জানুয়ারি। সুলতানা হিমো, চ্যানেল আই, ঢাকা। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ইয়েমেন, লেবানন ও গাজায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে ইয়েমেনে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালায় ইসরায়েল। অন্যদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও চালানো হচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেশিরভাগ হামলা হয়েছে গাজার উত্তরাঞ্চলের আবাসিক এলাকায়। এদিকে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে স্থানীয় সময়ে শুক্রবার রাতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। বীজসহ কৃষি উপকরণের দাম বাড়লেও গাইবান্ধায় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলুর চাষ হয়েছে। উপকরণের দাম বাড়ায় আলুর উৎপাদন ব্যয় বেড়েছে। অনুকূল আবহাওয়ায় চাষিরা ভালো ফলনের আশা করলেও খেতে দেখা দিয়েছে কাণ্ড পচা সহ নানা রোগবালাই। বাজারে আগাম জাতের আলুর সরবরাহ ভালো থাকায় কমেছে দাম। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় চলতি রবি মৌসুমে স্বল্পমেয়াদী ফসল হিসেবে গাইবান্ধার চাষিরা এবার আলু চাষে ঝুঁকেছেন। জেলায় রেকর্ড পরিমাণ জমিতে আলুর আবাদ হয়েছে। অন্যদিকে আলু খেতে রোগবালাই দেখা দেয়ায় বাড়তি পরিচর্যায় নেমেছে কৃষক। দাম ভালো ছিল, এভাবে হলে যে আমাদের চাষ করা সম্ভব হবে। যদি আলুর দাম কম হয় তাহলে আমাদের তাতে চাষ করে এই খরচ আমাদের উঠবেই না। বাজারে আলুর বীজ, সার সহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। আলু খেতে রোগবালাই ও বাজার দর কমে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় চাষিরা। যারা আগে বেচছে তাদের লাভ হয়েছে, কিন্তু বর্তমান বাজার অনুসারে তাদের কিছুই লাভ হবে। দামটা নিম্ন 40 টাকা কেজি, 40-45 টাকা কেজি থাকলে কৃষকের কিছু আসতো। বাজারে আলু সরবরাহ বাড়ায় দাম কমেছে বলছেন পাইকাররা। তার আগে একটু বেশি ছিল, এখন বাজারটা নিয়ন্ত্রণে আসতেছে, সাধারণ জনগণ খাওয়া বাঁচছে। এখন ফলন ভালো আছে, কিন্তু বাজারে বেচা বেড়া একটু কম। কৃষকদের মাঠ পরিচর্যায় সহযোগিতা ও প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা সবাই মাঠ পর্যায়ে কৃষককে সঠিক পরামর্শের মাধ্যমে আলু চাষে উদ্বুদ্ধ করতেছে, যার তুলনায় বাজারে দিন দিন আলুর বাজার কমতে শুরু করছে। এবং আমরা আরও আশা রাখতেছি যতই দিন যাবে আলু ভোক্তাদের সহনীয় পর্যায়ে আরও চলে আসবে বলে আমরা আশা রাখি। উৎপাদন ব্যয় অনুযায়ী আলুর যৌক্তিক বাজার মূল্য চান এই অঞ্চলের চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাঙামাটিতে 10টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। সেই সাথে 6,80,000 টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। আইন অমান্য করে পাহাড়, লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য জটিলতায় স্থানীয়রা। ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। এমন পরিস্থিতিতে কাউখালীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান। মহামান্য হাইকোর্টে দুটি রিট পিটিশনের আলোকে, একটি হচ্ছে 1204/2022, আরেকটি 13,705/2022, এই নির্দেশনা আলোকে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশনা এসেছে। সেই নির্দেশনাটি বাস্তবায়ন করতে আমরা এখানে এসেছি এবং এই কার্যক্রম চলছে। আজকে এই ইটভাটাতে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাহাড়ে অবৈধ ইটভাটা বন্ধে আইনি ব্যবস্থা অব্যাহত রাখা হবে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ পর্যন্ত প্রায় 8টি মামলা দায়ের করা হয়েছে পাহাড় কর্তন এবং ইটভাটার উপরে। এই মামলার তদন্ত কার্য চলমান। আর আমরা জেলা প্রশাসকের সমন্বয়ে, জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন ইটভাটায় আমরা অভিযান পরিচালনা করছি। কাউখালী উপজেলা 9টি ইটভাটা বন্ধ করা হয়েছে এবং বাকিগুলো চলমান আছে, অচিরে বন্ধ করে দেওয়া হবে। পরিবেশ বিধ্বংসী সব ইটভাটা বন্ধ করে পরিবেশ বান্ধব ইটভাটা চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টানা 5 দিন দাবানলে চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। 6টির মধ্যে একটি দিক পরিবর্তন করায় আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে ফায়ার সার্ভিস। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। ছেলে, পুত্রবধূ, নাতনিদের পেয়ে বেগম জিয়া উচ্ছ্বসিত, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। এবং সিলেট পর্বে একদিন বিরতির পর আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। টানা 6 জয়ে শীর্ষ রংপুর রাইডার্স আর তলানিতে ঢাকা ক্যাপিটালস। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।